অন্নপূর্ণা ভাণ্ডার ও ৩,০০০ টাকা পাওয়ার জন্য ব্যাংকের ডিভিডি অ্যাকাউন্ট কিভাবে করবেন? পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর সাধারণ মানুষের জন্য একাধিক নতুন প্রকল্পের কথা সামনে এসেছে। তার মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। অনেকের দাবি জুন মাসের ১ তারিখ থেকে এই প্রকল্প চালু হতে পারে এবং এর মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য বাড়ানো হবে। আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলা মাসে ১৫০০ টাকা পর্যন্ত পেতেন। এখন নতুন করে ৩,০০০ টাকা পাওয়ার কথা শোনা যাচ্ছে। এই সুবিধা পাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিভিডি বা ডিবিটি সংযোগ থাকা জরুরি হয়। তাই আজকের এই ব্লগে সহজ ভাষায় জানব ডিভিডি বা ডিবিটি অ্যাকাউন্ট কি, কেন এটি দরকার, কিভাবে ব্যাংকে ডিভিডি বা ডিবিটি চালু করবেন, কোন ওয়েবসাইটে যেতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইনে স্ট্যাটাস চেক করবেন কিভাবে। ডিভিডি বা ডিবিটি অ্যাকাউন্ট কি? অনেকেই ডিভিডি অ্যাকাউন্ট বলে থাকেন, কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমকে বোঝায়। সরকার যেসব টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় সেটাই ডিবিটি সিস্টেমের মাধ্যমে যায়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে এবং ডিবিটি সক্রিয় থাকে, তাহলে সরকারি টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। কেন ডিবিটি অ্যাকাউন্ট জরুরি? অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকা পাওয়ার জন্য ডিবিটি খুব গুরুত্বপূর্ণ, কারণ টাকা সরাসরি ব্যাংকে আসে, কোনো দালালের দরকার হয় না, দ্রুত টাকা পাওয়া যায়, নিরাপদ পদ্ধতি, মোবাইল থেকেই ব্যালেন্স চেক করা যায়। ডিবিটি চালু করতে কি কি লাগবে? ব্যাংকে যাওয়ার আগে নিচের ডকুমেন্টগুলো সঙ্গে রাখুন: আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি। কিভাবে ব্যাংকে ডিবিটি অ্যাকাউন্ট চালু করবেন? ধাপ ১, নিজের ব্যাংকে যান। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের শাখায় যান। উদাহরণ: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, গ্রামীণ ব্যাংক, পোস্ট অফিস ব্যাংকিং। ধাপ ২, ডিবিটি বা আধার সিডিং ফর্ম নিন। ব্যাংকে গিয়ে বলুন, আমার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু করতে চাই। তাহলে তারা একটি আধার সিডিং বা ডিবিটি অ্যাক্টিভেশন ফর্ম দেবে। ধাপ ৩, ফর্ম পূরণ করুন। ফর্মে সাধারণত নিচের তথ্য দিতে হয়: নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, আধার নম্বর, মোবাইল নম্বর। ধাপ ৪, ডকুমেন্ট জমা দিন। ফর্মের সঙ্গে আধার কার্ড ও পাসবইয়ের ফটোকপি জমা দিন। ধাপ ৫, ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। ব্যাংক আপনার তথ্য যাচাই করার পর ডিবিটি সক্রিয় করে দেবে। সাধারণত ২ থেকে ৭ দিনের মধ্যে কাজ হয়ে যায়। অনলাইনে ডিবিটি স্ট্যাটাস চেক করবেন কিভাবে? আপনি অনলাইনে গিয়েও চেক করতে পারেন আপনার আধার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কিনা। অফিসিয়াল ওয়েবসাইট ইউআইডিএআই, অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov। মোবাইল থেকে ডিবিটি চেক করার সহজ উপায়। অনেক ব্যাংকের মোবাইল অ্যাপ থেকেও ডিবিটি স্ট্যাটাস দেখা যায়, যেমন ইয়োনো এসবিআই, পিএনবি ওয়ান, বব ওয়ার্ল্ড, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক অ্যাপ। ডিবিটি চালু না থাকলে কি সমস্যা হতে পারে? যদি ডিবিটি চালু না থাকে তাহলে সরকারি টাকা অ্যাকাউন্টে নাও আসতে পারে, আবেদন বাতিল হতে পারে, টাকা আসতে দেরি হতে পারে, আধার ভেরিফিকেশন ব্যর্থ হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ডিবিটি সক্রিয় করে নেওয়া ভালো। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ: নিজের আধার নম্বর কাউকে দেবেন না, ওটিপি কখনো শেয়ার করবেন না, ব্যাংকের অফিসিয়াল কর্মচারী ছাড়া কাউকে ডকুমেন্ট দেবেন না, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। উপসংহার: অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য সরকারি প্রকল্পের টাকা সরাসরি পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু থাকা খুব জরুরি। পুরো প্রক্রিয়াটি খুব কঠিন নয়, শুধু আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং কয়েকটি সাধারণ ডকুমেন্ট থাকলেই আপনি সহজেই ডিবিটি সক্রিয় করতে পারবেন। যারা এখনও ডিবিটি চালু করেননি তারা দ্রুত নিজের ব্যাংকে যোগাযোগ করুন। এতে ভবিষ্যতে সরকারি সুবিধা পেতে কোনো সমস্যা হবে না।